একদিন টুনি বৃষ্টির জলে ভিজে ভিজে তার মেয়ের জন্য কিছু চকলেট নিয়ে বাড়ি ফিরছিল। যেতে যেতে হঠাৎই চকলেটটা তার মাথা থেকে পড়ে যায়। এরপরে টুনি যখন ওই চকলেটটা তার মাথায় ওঠাবে, ঠিক সেই সময় জঙ্গল থেকে একটা সাপ এসে তাকে কামড়ে দেয়। টুনি যন্ত্রণাতে অনেক ছটফট করতে থাকে। টুনি অসহ্য যন্ত্রণা সহ্য না করতে পেরে সেইখানেই মারা যায়। তখনই সেই রাস্তা দিয়ে উড়ে যাচ্ছিল একটা ভয়ানক ডাইনি। ডাইনিটা টুনির এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। টুনির এইসব অবস্থা দেখে তাড়াতাড়ি করে ডাইনিটা টুনির মেয়ে গুড্ডিকে খবর দিতে যায়। ডাইনিটা গুড্ডির কাছে গিয়ে সব কিছু খুলে বলে, আর এসব কথা শুনে গুড্ডি অনেক কান্নাকাটি করতে থাকে। কি, আমার মা রাস্তায় পড়ে আছে, আমার মাকে সাপে কামড়েছে, এখন আমি কি করব? আমার যে আর কেউ নেই। ডাইনি, তুমি যেইভাবেই হোক আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো ডাইনি, প্লিজ। এরপরে ডাইনিটা তার পিঠে করে গুড্ডিকে তার মায়ের কাছে নিয়ে যায়। গুড্ডি তার মায়ের এমন অবস্থা দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। আরে গুড্ডি, তুই এইভাবে কাঁদিস না রে, কাঁদিস না, তোর মা আবার ভালো হয়ে যাবে। তুই একটা কাজ কর, এই জঙ্গলেরই পূর্ব দিকে দেখবি একটা সাধু বাবা থাকে, তুই তাকে গিয়ে সব কিছু খুলে বল, দেখবি সেই তোর মাকে পুনরায় ঠিক করে দেবে। এরপরে গুড্ডি তার মায়ের দেহটা নিয়ে চলে যায় সাধু বাবার কাছে, আর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। সাধু বাবা, সাধু বাবা, দেখুন না আমার মায়ের না কি হয়েছে, একটা সাপে কামড়েছে, আমার মা আর কথা বলছে না। প্লিজ সাধু বাবা, আপনি আমার মাকে ঠিক করে দিন। আমার যে এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। প্লিজ সাধু বাবা, আপনি ঠিক করে দিন আমার মাকে। আরে গুড্ডি, তুই একদম চিন্তা করিস না, তোর মা আবার ঠিক হয়ে যাবে। তুই একটা কাজ কর, পাশে একটা জঙ্গলে একটা ফলের বাগান আছে, তুই ওইখান থেকে গিয়ে একটা ফল তুলে নিয়ে আয়। তারপরে ওই ফলটা তুই তোর মায়ের গায়ে ছুঁয়ে দে, দেখবি তোর মা পুনরায় ঠিক হয়ে যাবে। এরপরে গুড্ডি চলে যায় সেই ফল গাছটার কাছে, আর সেইখানে গিয়ে একটা ফল নিয়ে আসে। সেই ফলটা নিয়ে এসে সে তার মায়ের গায়ে স্পর্শ করে দেয়, আর সাথে সাথে তার মা পুনরায় সুস্থ হয়ে যায়। এরপর থেকে গুড্ডি ও তার মা সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। টুনি ছানা তার মাকে জন্ম থেকেই দেখে নাই, তাই তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতে লাগে। সে কান্নাকাটি করতে করতে তার মাকে খুঁজতে চলে যায়। টুনি ছানা খুঁজতে খুঁজতে একটা ছাগলের কাছে আসে। ওই ছাগলটাকে বলে, এই যে তুমি কি আমার মা? আমার মাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছাগলটা এই কথা শুনে বলে, আরে না না, আমি তোর মা নই, তোর মা অন্য কেউ হবে হয়তো। টুনি ছানা এই কথা শুনে সে আবারও তাড়াতাড়ি করে তার মাকে খুঁজতে চলে যায়। সে খুঁজতে খুঁজতে এক ভয়ানক ডাইনির কাছে আসে। ওই ডাইনিকে বলে, এই যে আমি আমার মাকে কখনোই দেখিনি, তুমি কি আমার মা? ডাইনি এই কথা শুনে বলে, আরে না না, আমি তোর মা নই, তোর মাকে আমি চিনি। আমি তখনই বলবো যখন সবাই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।